ভাই, আপনার কি অবস্থা ভাই? নার্সে কইলো আপনার হুঁশ ফিরছে। আমি ঠিক আছি। সোহাগ ভাই, আমাকে মেরেছে বলে তুমি ওদের সাথে মারামারি করলে রুমি? সোহাগ ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতো। আপনাকে কেউ মারলে আমি চুপ করে থাকবো? আর আপনারা তো সবসময় বড় মুখ করে বলেন প্রিন্সিপাল রহমত আলীর ছেলে রুমি কোনোদিন অন্যায় সহ্য করে না। ভাই, আমি স্যারের ফোনে কই আপনার কথা? না না মামুন, বাড়ির কাউকে কোনো কিছু জানাবে না। বাবা এমনিতে অসুস্থ, উনি জানলে আরো টেনশন করবে। ওই মেয়েটা কোথায়? ওই মায়ের কথা বাদ দেন তো ভাই। কেন, কি হয়েছে? মেয়েটাকে কি ওই মাস্তানরা? না না, আমি ঠিকই আছি। আপনি প্লিজ ব্যস্ত হবেন না, আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। কেন বাইরে কেন? বুঝেছি, ও আপনাকে বকা দিয়েছে, তাই না? না না, আসলে তা ঠিক নয়। তাহলে? আসলে মানে আমি আপনাদের কাছে মিথ্যা বলেছিলাম। তোকে আর কিছু বলতে হবে না। যা বলার আমি বলছি। ওকে দেখে রাখার জন্য তোমাকে ধন্যবাদ। আর মিথ্যে বলে ও যে তোমাদের বিপদে ফেলেছে এই জন্য আমি দুঃখিত। আচ্ছা, তোমার বন্ধুদের কাছে শুনলাম তোমার নাকি চাকরি দরকার। তুমি আমার সাথে জয়েন করলে আমি খুব খুশি হব। হ্যাঁ, আমার চাকরির দরকার, কিন্তু আমাদের কি কাজ করতে হবে সেটা নারায়ণগঞ্জ গেলেই বুঝতে পারবে। তবে এটুকু বলতে পারি, এই কাজটা তোমার মতো সাহসী এবং বুদ্ধিমান লোকের জন্য। আমি কালকে জ্যোতিকে নিয়ে ফিরে যাচ্ছি। তুমি চাইলে